দুই কুলে কি হবে তোমার গো, না পেলে খোদার রহমত গো। দুই কুলে কি হবে তোমার গো, না পেলে খোদার রহমত গো। দুই কুলে কি হবে তোমার গো, না পেলে খোদার রহমত গো। চাও চাইতে যদি ওই জান্নাত গো, চাও চাইতে যদি ওই জান্নাত গো। নামাজ ছাড়া যে সবে গার গো, নামাজ ছাড়া যে সবে গার গো। দুনিয়া দুনিয়া তোমার নিচে খেলো না, দুনিয়া মায়া করো না, দুনিয়া তোমার নিচে খেলো না। থাকবে না বেঁচে চিরকাল গো, থাকবে না বেঁচে চিরকাল গো। নামাজ ছাড়া যে সবে গার গো, দুই কুলে কি হবে তোমার গো, না পেলে খোদার রহমত গো। চাও চাইতে যদি ওই জান্নাত গো, নামাজ ছাড়া যে সবে গার গো, নামাজ ছাড়া যে সবে গার গো। আল্লাহ রাসূল বলছেন as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো তোমার জান্নাতের চাবি। হ্যাঁ, নামাজ হলো তোমার জান্নাতের চাবি। আজকে এই মসজিদে তালা মারা হয়, একটা চাবি আছে, হয়তো মুয়াজ্জিনের কাছে থাকে। আচ্ছা, মুয়াজ্জিন যদি চাবিটাকে না এনে মসজিদটা খুলে আপনারা ঢুকতে পারবেন? কেউ পারবেন না। তাহলে নামাজ তোমার জন্য জান্নাতের চাবি। তুমি নামাজ পড়বে না আর তুমি জান্নাতের আশা করবে? এই জানুয়ারি মাস আপজি আপনার এদিকে মানুষ তো খুব ভালো, বসিরহাটের মানুষ খুব ভালো। এই লাইনে আমাদের রাজারহাটের দিকে আপনার পাগলা হয়ে যাবেন একদম। বড় বড় গাড়ি ভাড়া করে বড় বড় ডিজে বক্স তুলেছে। ওই আল্লাহ, ডিজে বক্স তুলে ডালা বডি গাড়ি, তো সেই পেছনে এই বক্সের উপরে 3-4 জন বাঁদর উঠেছে, উঠে খালি পদ্মুলি দিয়ে খালি ডান্স করছে আর ঘুপ ঘুপ করে মাটি কামাতে কামাতে পিকনিক করতে যাচ্ছে। এক্সাম্পল স্বরূপ ধরে নেন, গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো, ওই ছেলেগুলো ওখানে পড়ে চাকার তলায় পড়ে মারা গেল। আজকাল ওই ছেলেগুলো যখন মারা যাবে, তারা কি জান্নাতি না জাহান্নামী? একটা বাকি ভেবেছে তারা? একবার নামাজ পড়তে পারলাম না, আল্লাহর ঘরে গিয়ে সিজদা দিতে পারলাম না। আল্লাহ রাসূল যেমন বলছেন as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। অপর হাদিসে বলছেন as-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হলো আল্লাহর সঙ্গে কথোপকথন করার স্বরূপ, নামাজ হলো মি'রাজের স্বরূপ। এই নামাজকে তোমরা কেমন করে কাজে করো? একটু অন্তরে বাঁধে না? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যুর পেয়ালা তোমাকে পান করতে হবে। একবার কি স্মরণে আসে না? অন্তর কি কাঁদে না যে আজকে রাত্রেবেলা ঘুমালে সকালে উঠতে পারবো কিনা কোনো গ্যারান্টি নেই? তাই কবি লিখছে, দেখেন, নামাজে বলো বেহেশতের চাবি, নামাজে পাবে সুশান্তি সবে, নামাজে বলো বেহেশতের চাবি, নামাজে পাবে সুশান্তি সবে। নামাজ দুই কুলে করো পার গো, নামাজ দুই কুলে করো পার গো, নামাজ ছাড়া যে সবে গার গো। দুই কুলে কি হবে তোমার গো, দুই কুলে কি হবে তোমার গো, না পেলে খোদার রহমত গো। যদি চাও চাইতে ওই জান্নাত গো, যদি পেতে চাও ওই জান্নাত গো, নামাজ ছাড়া যে সবে গার গো, নামাজ ছাড়া যে সবে গার গো। বাড়িতে অভাব হয়েছে, টাকা পয়সা নেই, আপনি লোকের কাছে ধার করতে যাচ্ছেন, টাকা পয়সা ধার করতে যাচ্ছেন। ও ভাই, আল্লাহর কসম করে বলছি, ধার করার দরকার নেই। বাড়িতে অভাব চলছে, মসজিদে ঢুকে যান, গিয়ে আল্লাহর কাছে নামাজ পড়ে কাঁদাকাটি করে, আল্লাহ পাক ঘরের অভাব দূর করে দেবে। অন্তরে শান্তি নেই, আল্লাহ পাক শান্তি দেবে। পেরেশানি হয়ে আছে, আল্লাহ পাক পেরেশানি দূর করে দেবে। নামাজ হলো এরকম একটা ইবাদত, নামাজ ছাড়া কেউ কোনোদিন দুনিয়াতে এবং আখিরাতে ভালো থাকতে পারে না। কখনো নামাজ ছাড়া কোনো মানুষ কোনোদিন জান্নাতে যেতে পারে না। শেষ কথা কবি লিখছে,